মক্কা মুআজ্জামায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফির বেঈমানদের কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কাফির বেঈমানরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ধর্ম নিয়ে আসছো, যে দ্বীন নিয়ে আসছো, তোমার দ্বীন, তোমার ধর্ম আমাদের কোন উপকার করবে? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যখন ইন্তেকাল করবা, মৃত্যুবরণ করবা, মৃত্যুর সাথে সাথে কবর নামক একটা জিন্দেগি আরম্ভ হবে। ওই জিন্দেগির মধ্যে রব্বুল ইজ্জাতের ফেরেশতাদের সামনে, আল্লাহর প্রতিনিধিদের সামনে তোমাদেরকে 3টা প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে ওই জিন্দেগি শুরু করতে হবে। 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আমার রব্বুল ইজ্জাত কবরে তাদের জন্য জান্নাতি বিছানা লাগায়া দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন, ওই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে, ওই ব্যক্তিদের দেহের মধ্যে আমার আল্লাহ জান্নাতি পোশাক লাগায়া দিবে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরে জান্নাতি বিছানা থাকুক, আমরা চাই কি চাই না? এত দুর্বল আওয়াজে পাইতেন না, বলেন আমরা চাই কি চাই না? নিজের লেগে চাইবেন, এরপরও মুখ খোলেন না, আপনি মরিয়ালন এমন চিল্লানি দিবেন, নিজের বুকের ছাতি ফাটায় ফালাইবেন, কিন্তু কোনো কাজে আইতো না। ফিডার ঠেলায়। এখন তো কথা বলেন, এখন কথা বললে লাভ হইব, তখন চিল্লাইলে কোনো ফায়দা হইতো না। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামার কাফির বেঈমানদেরকে বললেন, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে তাদের জন্য কবরের জিন্দেগি আরম্ভ হয়। কবরে তাদেরকে 3টা প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা হাজির হয়। কাফির বেঈমানেরা নবীজির কথা শুনে অন্তরে ভয় আসার পরিবর্তে তারা মুস্কি মুস্কি হাসতেছে। নবী রাহমাতুল লিল আলামিন তাদের হাসির দিকে না তাকাইয়া নবী বলেন, শোনো, কবরের মধ্যে মানুষ যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের উত্তর যদি কবরে সঠিকভাবে দিতে হয়, তাহলে এই প্রশ্নের উত্তরে যেই রব্বি আল্লাহ বললে নাজাত মিলবে, ওই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দ্বীনের পয়গাম নিয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলে, মুহাম্মদ দ্বিতীয় প্রশ্ন কি হবে? নবী বলেন, দ্বিতীয় প্রশ্ন হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আমি যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, দুনিয়ায় যদি এই ইসলামের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকতে পারো, তাহলে মৃত্যুর পরে কবরে যখন দ্বিতীয় প্রশ্ন করবে, দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে দিতে পারবা। দীনিয়াল ইসলাম। কাফেররা বলে, হুজুর তাইলে 3 নাম্বার প্রশ্নটা কি? নবী বলেন, 3 নাম্বার প্রশ্ন হইল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের আরো একটা বর্ণনা আসলো। আমার নবী বলেন, কাফের বেঈমানদেরকে জিজ্ঞেস করবে, ওমান নবিয়ুকা, তোমার নবী কি? মুমিন আর মুনাফিকের কবরে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মুমিনের ওটা জিজ্ঞেস করব, মুনাফিকের ওটা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে, সত্য নিয়ে আগমন করেছিলেন, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? জোরে কন্না আল্লাহু আকবার। মা কুনতা তাকুলু, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? কাফের বেঈমানেরা বলে, মুহাম্মদ তারপরে কি হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি 3 প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারেন, 3 নাম্বার প্রশ্নের জবাব হবে, যদি ইমানদার হয়, ইমানদারের কবরে আমি নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনবো।